উপদেষ্টা আসিফের এপিএস কি যে অভিনয় করে রে, অভিনয়ের জন্য উপদেষ্টা আসিফের এপিএস সেরা রে, সেরা রে, সেই সেরা। শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, উপদেষ্টা আসিফের সাবেক এপিএস বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা। মোয়াজ্জেম ওরফে মোয়াজ্জেম। ভাই মোয়াজ্জেমের নামটার অর্থটা আমি বর্ণনা করতে পারি নাই ভাই, করতে পারলে আমি তোমাদের বইলে দিতাম। মানে এই যে মানে একশোরের লড়াইয়ে তোমরা বললা যে অমুক দল চুরি করে, চুরি করতে করতে তাদের ঝুলি এমন খাড়া করিয়া ফেলাইছে। আর বেটা তোরা 2 মাস বইতে পারে তার মধ্যে শত কোটি টাকার দুদকের মধ্যে তদন্ত বাই করে ফেলাইছে। তার মধ্যে বিদেশে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে দেশ তাকে। মানে একটা মানে এমন ভাবে চুরি করা ধরছো, এখন তোমরা মানে ওই আঙ্গুল ফুললে কেলা গাছ হয়ে গেছো, আঙ্গুলটা ফুললে কেলা গাছ বেরিয়ে গেছো। এখন দিন শেষে কি এই এই যে সাধারণ জনগণ কিন্তু আমাদের একটা জোর দাবি থাকবে, এই যে যখন সাবেক এপিএস তিনি শত কোটি টাকার আত্মসাৎ করছে এবার একটা অভিযোগ আইয়া পড়ছে, কিন্তু এর মধ্যে আরো কারা কারা যুক্ত আছে কিনা এটা খুঁজে বাই করা খুবই কিন্তু জরুরি বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য। এখন এই শত কোটি টাকার অভিযোগ এই 2 মাস বা 3 মাস বা 6 মাসের মধ্যে এত কোটি টাকা কিভাবে হইল? মানুষের টাকা আত্মসাৎ করে তুমি বাবা যাবা কই, যাবা কই? এখন আপনারা বললেন অমুক চোর সমুক চোর, মানে এখন চোরে চোরে চাচাতো ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই, যাই কর না কেন ওই চোরে চোরে সবাই ঠিক আছে। দিন শেষে কি ওই ওই গরিবের পুটকিমা রাখায়, গরিবের পুটকিমা রাখায়, দিন শেষে দিন মজুরের পুটকিমা রাখায়। তারা যে মরুক খরুক জিম্মে যায় যাও, আর আমরা ভালো মাঝে থাকলে গরিবের পুটকি মেরে আমরা ভালো থাকবো। এখন কথা গেল এই যে উপদেষ্টা আসিফের এপিএস শত কোটি টাকার অভিযোগ, এটা কিভাবে ভাই, কিভাবে মানে শত কোটি টাকা অভিযোগ কিভাবে হঠাৎ করে শত কোটি টাকা একটা মানুষ হঠাৎ করে মানে কেলা গাছ ফুলে যায়? মানে এখন তোমরা মানে এই বাংলাদেশটায় এই দেশটায় কোনো একটা ভালো লোক পাইলো না, সব চোরের খনি। বাংলাদেশে সব চোরের খনি। আর অন্য দেশে দেখবেন খালি বিজ্ঞানীর অভাব নাই, বিজ্ঞানীরই অভাব নাই, কিন্তু বাংলাদেশে এত চোরের খনি, বাংলাদেশে একটা ভালো মানুষ পাইলো না। ভালো মানুষের অভাবে শত কোটি টাকার অভিযোগ, খালি কোটি টাকার অভিযোগ আসে বাংলাদেশটায় খালি। এই বাংলাদেশ যদি কথা কইতে পারতো তাহলে বলতো যে কে কে কত কোটি টাকা আত্মসাৎ করছে, কে কিভাবে বৈধ, কে কিভাবে মানে অবৈধ বা বৈধ, সেটা ভালো করে বাইরে যেতে। কিন্তু দুঃখজনক বিষয় বাংলাদেশটা কথা কইতে পারে না। আল্লাহ যদি কোনোদিনে বাংলাদেশটার কথা কইতে দেয় তাহলে কইতে পারবে যে মানুষ কতটা নির্লজ্জ বেহাইয়া, কতটা দুর্নীতি, কতটা দুর্নীতিবাজ, সেটা একমাত্র খুঁজে বাই করে ফেলাবে। কিন্তু এখন আমাদের জোর দাবি থাকবে যে এই সাবেক এপিএস তিনি ক্ষমতায় বসাইছে তাদেরকে, বাংলাদেশটাকে খুব সুন্দরভাবে গড়বে। আগে বৈষম্য, এখন বৈষম্য থাকবে না এই তো। কিন্তু এখন সেই তো বৈষম্য রয়েই গেল, কারণ সে শত কোটি টাকা নিয়ে তার পকেটে ঢুকাইছে। এখন শত কোটি টাকা তো তার টাকা না, তার সম্পদ না, সম্পদে কি বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জনগণের জন্য বিভিন্ন জায়গায় বরাদ্দ থাকবে। কিন্তু সে বরাদ্দ কিন্তু কোথায় রইল, রইল কোথায়, কোথায় থাকলো না। আজ তার নিজস্ব শত কোটি টাকার দুদক তাকে এনআইডিও নাকি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে না নিয়েছে এটা জানি না, বাট শুনছি যে তার এনআইডি ব্লক করে দেবে, বিদেশে সে যাত্রা করতে পারবে না। একজন এপিএস হয়ে তিনি শত কোটি টাকার অভিযোগ আইয়া পড়ছে, বাট অনেক উপদেষ্টা আছে, তাদের ভিতরেও তদন্ত করে দেখা উচিত। এখন তাদেরকে কিন্তু এদেশে বসাইছে বাংলাদেশটা সুন্দরভাবে গড়বে, সুন্দরভাবে ডেভেলপ করবে, সুন্দরভাবে বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। তাই বলে কি সবার পিছু মানে সবার প্রতি নজরদারি থাকা উচিত, সবাইকে নজরদারিতে রাখা উচিত। এখন নতুন বাংলাদেশে নতুনভাবে গড়া হোক এবং এই বাংলাদেশে সবাই মিলে, সবার মিলে ভালোভাবে দেশটাকে গড়া হোক।